শুভ সকাল। সবাই কেমন আছো বন্ধুরা? এই রকমভাবে অনেক দিন বলা হয়নি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মেঘলা মেঘলা ওয়েদার, তবে গরম আছে অল্প একটু। কালকে বৃষ্টি হয়েছে। আর রান্নাঘরের অবস্থা দেখছো, এখন রীতিমতো রান্না চলছে। এখন বাজছে 8:30। ব্রেকফাস্ট একজনের কমপ্লিট হয়ে গেল, এরপরে রান্না। তো আজকে আমরা তোমাদেরকে চটজলদি দুটো রান্না দেখিয়ে দেবো। আমি আমার মতো করে কেমন করে করি। সবাই তো এই রান্নাটা করো, কিন্তু আমি আমার মতো করে কেমন করে করি সেই দুটো রান্না তোমাদের আজকে দেখাবো। তো ফার্স্টে দেখাবো, এই দেখো কুঁদরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। এর সঙ্গে লাগবে রসুন আর কাঁচা লঙ্কা। রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু বাটা লাগবে, আর কুঁদরিটা এরকমভাবে আমরা কেটে নিলাম। আমাদের অল্প একজনই খাবে, আমার হাজব্যান্ডই খাবে, আমি অতটা খাই না, অল্প একটু টেস্ট করব। তো সেই কারণে অল্প বিস্তর তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখে নাও। খালি রসুন আর কাঁচা লঙ্কা আর কুঁদরি এরকমভাবে কেটে নিয়েছি। এরপরে রান্নাটা তোমাদেরকে ফাটাফাট দেখাবো, কিন্তু রসুন আর কাঁচা লঙ্কাটাকে বাটা হয়ে যায়, শিল রেডি, নোড়া রেডি, দিদি এবার ঘাট বাঁধবে, তারপরেই রান্নাটা আমরা শুরু করে দেবো। তো চলো আমরা এবার ফটাফট দুটো রান্না আজকে দেখে ফেলি। অনেক দিন চৈতালি রান্না নিয়ে আসেনি। তোমরা ভাবছো চৈতালি স্টকে হয়তো রান্না নেই, তা না, গরমে আর কে কী খাবে আর কী বা রান্না করবো সেগুলো তো তোমাদের দেখাবো, খেতে তো আমাদের হবে না। সেই কারণে আজ এখন একটু রান্নাটা স্টপ রেখেছি, আর যেটুকু যা জানি তোমাদেরকে আবার অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, এই যে কুঁদরি এবার আমাদের রান্না শুরু হয়ে যাচ্ছে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এটা একটু ভাজার জন্যে তেলটা একটু লাগবে। তো আগে কুঁদরিটা আমাদের ভাজা হোক। তেলটা মোটামুটি তেতে যাচ্ছে, আর চিমনি চালাতে পারছি না আমাদের এখানে, সেই জন্য একটু রান্নাতে ধোঁয়া হবে। তবে এটা যদি বিদেশের রান্না হতো, এরকম ধোঁয়া হলে ওদের কিন্তু অ্যালার্ম বেঁচে যেত, বিপদের অ্যালার্ম আর কি। আমাদের দেশে তো সেই ব্যাপার নেই, যার যত ঝাঁঝ হয় রান্নায়। ওর বাড়ির মাংসর গন্ধ আমাদের বাড়িতে এলে খুব ভালো লাগে, বুঝতে পারি ওর বাড়িতে মাংস হচ্ছে বা ইলিশ মাছ হচ্ছে বা কোনো ঝাঁঝের রান্না হচ্ছে। আমাদের ইন্ডিয়াতে এটাই চলে, যেটা বিদেশে এরকম ধোঁয়া উঠলে কিন্তু ওদের কিন্তু বিপদের ধোঁয়া। তো চলো যাই হোক, যে দেশে বাস করি যেমনভাবে সেই নিয়মই মেনটেন করতে হবে। তো এবার কুঁদরিটা আমরা তেলের উপরে দিয়ে দিচ্ছি। হা, এই ধোঁয়া দেখো, তারপরে চিমনিটা চালাতে পারছি না। এবার এইভাবে কুঁদরিটা একটু ডাল ডাল করে ভাজা হবে। আর কুঁদরিটা ভাজার সময় অল্প একটু নুন হলুদ একটু পরে দেওয়া হবে। এখন কুঁদরিটা একটু এপিট ওপিট কীরকমভাবে বাদামি কালারে ভাজা হবে সেটা তোমরা দেখো। কেমন তেলে রান্না হোক, তখন তোমাদের সাথে একটু আধটু গল্প। যেহেতু আজকে আমি বিদেশের গল্প কথা বলে ফেললাম। তো আমরা আগে ভাবতাম যে বিদেশে হয়তো আমাদের ইন্ডিয়ানরা এত বেশি টাকায় ওরা ইনকাম করে ইন্ডিয়ার থেকে, তো সেই জন্যই ওরা বোধহয় আর দেশে আসতে চায় না। তো এখন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে এখন ওরা যেভাবে ওদের জীবনযাপনের ব্লগগুলো ধরে দেখাচ্ছে, সেটাতে সত্যি কথায় ওদের কিন্তু নিট অ্যান্ড ক্লিন জিনিসটা অনেকটা, মানে খুব ডিসিপ্লিন, যেটা আমাদের ইন্ডিয়াতে একদম নেই। কিছু কিছু ডিসিপ্লিন আমাদের দেশে খুব থাকা দরকার। আমরা না, এটা না করলে চলে যাবে, ওটা না করে যাবে, ওখানে কিন্তু ডিসিপ্লিনটা সবথেকে খুব সুন্দর। তো ওরা সেই ডিসিপ্লিনটাতে ওরা অভ্যস্ত হয়ে যায় বলে ওদের কিন্তু খানিকটা, আমাদের ইন্ডিয়ান লোকেরাই ওখানে গিয়ে এত ডিসিপ্লিন হয়ে যায় যে এখানে এসে তাদের মানিয়ে নেওয়া একটু সেই কারণেও অসুবিধা হয়। টাকাটা তো ম্যাটার করছে অবশ্যই, কিন্তু ডিসিপ্লিনটাও খুব সুন্দর। একদম নোংরা নেই, ধুলো নেই, গাড়ির হর্ন নেই। হ্যাঁ, মানে আমাদের এখানে হর্ন বাজিয়ে মানুষকে যতটাই বিব্রত করা হয়, মানুষকে ইচ্ছে করে মানে বিপদের মুখে ফেলা হয় হর্ন মেরে, ওদের দেশে কিন্তু হর্নের ব্যবহারও নেই। 2-4 দিন আমিও আর কি সিঙ্গাপুর ব্যাংককে কাটিয়ে এসেছিলাম। তো এই ডিসিপ্লিনগুলো ওদের খুবই সুন্দর। রাস্তায় কোনো প্যাকেট ফেলা নয়। অনেকেই জানো, এটা আমার বলার কিছু নয়, কারণ আমি বিদেশে থাকি না। যাদের বিদেশে যারা ব্লগ বানাচ্ছে ওরা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। এমনকি ওদের কিচেনও দেখবে এত সুন্দর, মানে সবসময় ওরা টিস্যু পেপার ইউজ করছে। আমরা তো ডাস্টার ইউজ করি, ওরা টিস্যু পেপার দিয়ে সবসময় কিন্তু কিচেনকেও ক্লিন করছে। তো যাই হোক,
এই সব কারণেও খানিকটা ওরা আর ইন্ডিয়াতে ফিরতে আমার মনে হয় চায় না। খালি টাকাটা ম্যাটার করলেও এই ডিসিপ্লিনটা ওরা ওদের বাচ্চারাও মানে আর এই ইন্ডিয়ার এই ডিসিপ্লিন একদমই নেই, সেইটা ওরা মেনে নিতে পারে না। তো চলো, আমরা তো আর কিছু করতে পারবো না, আমাদের এদেশেই জন্ম, এদেশেই মৃত্যু, আমাদের আর যাওয়ার রাস্তাও নেই, ডিসিপ্লিন হওয়ার আর জায়গাও নেই ডিসিপ্লিন হওয়ার মতো। তো চলো দেখি এবার আমরা আমাদের দেশের ওই ধোঁয়াতে ঝাঁঝে চলো এইরকমভাবেই কাটিয়ে ফেলি। আরও একটা কথা বলতে ভুল হয়ে গেল, আমাদের এখানে পলিউশন না করেই মানুষ অনেক দিন পলিউশন পরীক্ষা না করেই অনেক দিন গাড়ি চালিয়ে ফেলে। ওদের দেশে কিন্তু মাস্ট আগে পলিউশন, কোনো রকম যাতে কোনো গাড়িতেই ধোঁয়া ওদের না বেরোয়। মানে আমরাও যখন গেছিলাম এত গাড়িতে চেপেছি, কিন্তু কোনো গাড়ির যে ধোঁয়া আসা বা কিছু হওয়া, মানে একটা রুমালও এসে কাচতে হয়নি। এটা কিন্তু অতীব সত্যি কথা। এইটার জন্য আমি ওখানে বিদেশকে স্যালুট জানাই। ভিডিও করতে এসে অনেক বকবকানি হয়ে যায়। তো যাই হোক, এই কথাগুলো একটু বলতে ভালো লাগছে। রান্না তো হচ্ছেই, আর কি বলে, হ্যাঁ, খালি গাড়ির ধোঁয়া পায়নি বলে যে রুমাল নোংরা হয়নি তা নয়, ওদের কোথাও ধুলোই তো নেই, সেটাই সব থেকে খুব ভালো। তো ভালো মন্দ মিশিয়ে মানুষ, আর আমাদের দেশ নকল করবে সেটা কিন্তু অনেক দেরিতে, তখন হয়তো ওদের অন্যরকম জীবনযাপন শুরু হবে, তখন আমাদের দেশে হয়তো এই নকলটা আদৌ আসবে কি না। কারণ আমাদের দেশে সব কিছুতেই একটু মানে গাজওয়ারিটা বেয়াদবিটা বেশি চলে, এটা না করলে চলবে, মানে এই রকম ধরুন। কিন্তু সেইটা ওদের কিন্তু একদমই ভালো নয়। আর ওদের মানে ওরা ভাবতেই পারে না, মানে কোর্ট পুলিশ মানে ওদের কাছে এটা কিন্তু বিরাট ভয়ঙ্কর ব্যাপার। আর আমাদের এখানে একটা যেভাবে মোটরসাইকেল খোলা অবস্থায় যেভাবে মানে কীভাবে যে তার শব্দ, মানে রাস্তা দিয়ে গেলে মানে হার্টের পেশেন্টদেরও মানে ভেতর কেঁপে যায়। আর এমনি মানুষদের তো হয়ই, হার্টের পেশেন্টদেরও মানে তাহলে কী অবস্থা হয়। এই সবগুলো আমাদের চোখে ধরা পড়ে না, এগুলো গাজওয়ারির ব্যাপার। তো এই নকলগুলো করলেও ভালো হয়। আমাদের ইন্ডিয়ানরা তো অনেক নকল করছে, কিন্তু এই নকলগুলো করলে কিন্তু অনেক মানুষের উপকার হয়। হ্যাঁ, রাস্তায় ওই খৈনি খেয়ে থুতু ফেলে দেওয়া, পান খেয়ে পিক ফেলা, এইগুলো তো নিজেরা একটু মেনটেন করা যায়, এইগুলো তো নকল করতে ইচ্ছে করে না। আর বাদবাকি ড্রেস পরাতে, খাওয়াতে, এই সবগুলোতে নকলটা বেশি চলে। বাঙালিরা বাংলায় কথা বলবো না, ইংলিশে বলবো, এই সব নকলগুলো চলে। কিন্তু যেগুলো করলে অনেকের উপকার হবে সেই নকলগুলো কিন্তু আমাদের ইন্ডিয়াতে হয় না। আর তারপরে তো বেঙ্গলে আরোই হয় না। তো চলো এবার কুন্দি কী বলছে আমরা দেখে ফেলি। গরম যা, সেই জন্য আমরা একটু করে রান্না করছি আর একটু করে আমরা এখানটায় এসে বসে যাচ্ছি। তো এবার কুন্দি নাড়া হচ্ছে, আমরা কুন্দির কাছে চলে যাচ্ছি। আমি ভিডিওটি বানাচ্ছি, দিদিকে বলে দিচ্ছি, দিদি বানাচ্ছে। এইভাবে কুন্দি এখন ভাজা হচ্ছে। এবার একটু নুন হলুদ দেওয়া হবে। ওদের ওখানে আছে বিদেশে যে কোনো রকম মিথ্যে কোথাও পুলিশ কাছে কাছে গিয়ে পৌঁছালে চলে না, মানে একদম সত্যের সঙ্গে থাকতে হবে। সেটা একটা সিনেমাতে আমরা খুব ভালোভাবে দেখেছি, মিসেস চ্যাটার্জি সিনেমাটায় আমরা দেখেছি। তো যাই হোক, আর আমাদের ইন্ডিয়াতে বলা হয় যত মিথ্যে হবে তত ভালো হবে, কি বোকা বোকা না। তো যাই হোক, তবু কিছু করার নেই। এই আমাদের ইন্ডিয়া তো অনেক কিছু ভালো তো অবশ্যই আছে, তবেই তো আমরা ইন্ডিয়ান বলতে পারি জোর গলায় যে আই অ্যাম ইন্ডিয়ান। এই যে কুন্দিগুলো এরকমভাবে ভাজা হয়ে গেল, দেখলে বাদামি করে ভাজা হয়ে গেল। এবার আমরা সেই তেলটার মধ্যে দেবো পাঁচফোড়ন। এটাতে কিন্তু কেউ কালো জিরে দেবে না, একদম কালো জিরে দেবে না, পাঁচফোড়ন দেবে। হ্যাঁ, এই রান্নাটায় পাঁচফোড়ন দেবে। এবার আমরা এইরকমভাবে পাঁচফোড়ন দিয়ে দিলাম। এটা কুন্দিটা সাইড করে নিয়েও এই রসুন লঙ্কাটা দেওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে দেখানোর জন্য আমরা কুন্দিটাকে ওঠালাম। আমরা কিন্তু অন্য সময় রান্না করলে কুন্দিটা সাইড করে নিই। আচ্ছা, আজকে ভিডিওটা কিন্তু বড় হবে, কিছু মনে করো না, সবাই ভালো করে দেখো। এবার রসুন কাঁচা লঙ্কা, এবার আমরা রসুন কাঁচা লঙ্কার ঝাঁজটা দেবো। সবাই ভাববে আমাদের বাড়িতে আজকে বিরাটভাবে রসুনের রান্না হচ্ছে। মোটামুটি দু তিনটে বাড়ি এই রান্নার ঝাঁজ পাবে। রসুন লঙ্কা দেওয়া হচ্ছে, আর কিছু দেবো না, কিন্তু নুন আর হলুদ আমি কেসে ফেলবো হয়তো ঝাঁঝে, কিন্তু উপায় নেই। নুন হলুদ। আচ্ছা, আর একটু দেখিয়ে দাও দিদি, ওই বাটিতে আমরা রেখেছি টমেটো কেচাপ, এই টমেটো সসটা এটাতে লাগবে এই রান্নাটায়। আর এইটা রুটি, পরোটা, ভাত, শুকনো জিনিসের সাথে ভাতটা মেখে শুকনো দিয়ে খাবে, এটার সঙ্গে ডাল নেবে না।
আর রুটি পরোটার সাথেও, রুটির সাথেও থেকে পরোটার সাথে বেশি ভালো যাবে। আচ্ছা, এবার আমরা নুন, হলুদ, একটুখানি মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু আমরা হলুদ দিলাম, 2-4টে মিষ্টির দানা। এইটা আমার বড় ননদের কাছ থেকে শেখা। তো বদ্দি ভাই, তুমিও দেখো, যদি কিছু ভুল ত্রুটি হয় আমাকে কিন্তু তুমি লুকিয়ে ফোনে বলে দিও। তো এবার আমরা এটা দিয়ে কষাই, তারপর একটু সসটা দেবো। এবার কুন্দিটা দিয়ে দিই, কারণ কুন্দিটা এটার সাথেই কষানো হবে। খুব সুন্দর গন্ধ উঠছে, আশেপাশে সবাই গন্ধটা পাচ্ছে, দুঃখের বিষয় তোমরা পাচ্ছ না। এবার আমরা সস দিলাম। দেখো আমি প্রায় ভিডিও করছি না, সেই জন্য আজকে ভিডিও হলে একটু কিন্তু মানে তোমরা দেখবে মন দিয়ে। আচ্ছা, এটা আমরা এবার সস দিলাম। সস দেওয়ার পর আরেকটু নেড়ে নিয়ে অল্প একটু জলের ছিটা দিয়ে সিমে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে। অল্প একটুখানি আমরা জলের ছিটা দিয়ে সিমে করে একটুখানি ঢাকা দিয়ে রাখার এটা নিয়ম। আর একটুখানি জল দেবো, একটুখানি জল দিয়ে একটু শুকা বানিয়ে নিতে হবে, কিন্তু একটু যদি কুন্দিটা সিদ্ধ না হয় সেই জন্যে। আচ্ছা, দুটো রান্না দেখাবো, সঙ্গে গল্প থাকলে ভিডিও একটু বড় হবে। অনেক দিন পর আবার রান্নায় আসবো, তো সেই কারণে দেখো কিন্তু সবাই মন দিয়ে। তো এই যে আমাদের কুঞ্জি পুরো একদম রেডি হয়ে গেছে। এবার আমরা বাটিতে ঢালার জন্য রেডি করছি। খুব সুন্দর হয়েছে, তোমরা সব দেখো আর এরকমভাবে ট্রাই করো, হয়তো খুব ভালো লাগবে আমি আশা রাখি। এবার আরেকটা রান্না চট করে দেখিয়ে দিই, ভিডিও কিন্তু বেশ বড় হয়ে যাচ্ছে, মন দিয়ে দেখো। চটজলদি মাছ তোমাদের দেখিয়ে দিই। এই মাছটা সবথেকে ইজিয়েস্ট রান্না। এই মাছটা কেউ কঠিন করে রান্না করবো বললেও করতে পারবে না, সেটা হলো ইলিশ মাছ। তো আমার কাছে অল্প একটু আজকে পিস আছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। কড়াইতে দিলাম তেল, আর অনেকে দাও কালো জিরে, কিন্তু না, এটাও আমার বড় ননদের কাছ থেকে শেখা। এটাতেও দেবো আমি 5 ফোড়ন। ঠিক আছে, অল্প একটু 5 ফোড়ন দিলাম। এখানে নুন হলুদ মাখিয়ে মাছের পিসগুলো রয়েছে। এখানে আছে সর্ষে বাটা আমরা থিকনেস নয়, পুরো সর্ষের জল বানিয়ে রেখে দিয়েছি আমরা। দিয়ে আমরা এই সর্ষের জলটায় এই মাছে দেবো। তো চট করে দেখো ইলিশ মাছটা চট জলদি রান্না দেখো। আর ইলিশ মাছ কেউ কষ্ট করে অনেকক্ষণ ধরে রান্না করবো বললেও রান্না করতে পারবে না, এটা কিন্তু খুব ঝটপট রান্না হয়ে যায়। আমি এইভাবে করি, অনেক সময় ভাপেও করি, সেইটা তোমাদের দেখাচ্ছি। হয়তো এরকমভাবে অনেকেই করো। তেলটা তেতে গেছে, মাছ পড়ে গেছে তেলের ওপরে, গরম তেলের ওপরে মাছ পড়ে গেছে। এপিট ওপিট জাস্ট একটু ভাজা হবে। একবার এদিকটা থেকে তুলে একটুখানি কিন্তু হালকা ভাজা হবে, বেশি না। এবার আমরা আস্তে আস্তে উল্টাতে থাকবো, কারণ তেলটা ভীষণ গরম হয়ে গেছে। এবার উল্টানোর পালা চলছে, উল্টে নিয়ে আর একটুখানি থাকলেই ব্যাস হয়ে যাবে। ব্যাস একদম হয়ে গেছে ভাজা, আর বেশি চলবে না। এবার এই সর্ষের জলটা আমরা এভাবে দিয়ে দেবো। দেখো সর্ষেগুলো সব রয়ে গেল, আর একটুখানি জল দেবো, তলায় সর্ষেগুলো সব থেকে যাবে। পাতলা করে বাঁধলে এটা খুব সুন্দর হয়। অল্প আর একটুখানি আমরা জল দেব। এবার এখানে নুন আর হলুদ দেবো, আর একটুখানি মানে লঙ্কা গুঁড়ো দেবো। নুন আর সর্ষেতে তো কাঁচা লঙ্কা বেটিয়েছি। এবার একটু নুন হলুদ আর দেবো একটু রঙের এমনি ঝালের লঙ্কাও দিতে পারি, রঙে হালকাভাবে। মাছে যেগুলো মেশানোর আমরা মিক্সি দিলাম, নুন হলুদ আর একটু রঙের লঙ্কা গুঁড়ো, কারণ লঙ্কা তো বেটেছি এরকম কালারটা আনার জন্য, কারণ বেশি হলুদ দেবো না তো সেই কারণে। আর দেখো সর্ষে কিন্তু আমরা কিচ্ছু দিলাম না, সর্ষের পুরো এই যে ছিবড়াটা এখানে রয়ে গেল। এবার আমরা একটু ঢাকা দেবো, তারপরে আমরা একটু লেবুর রস দিয়ে নামিয়ে দেবো। এবার মাছটাকে একটু আমরা ঢাকা দিয়ে দিই। মাছটা এরকমভাবে ফুটছে, মোটামুটি হয়ে যাওয়ার মুখে। এবার আমরা দিয়ে দেবো একটু করে লেবুর রস। এখানে অনেক কাঁচা লঙ্কা দেওয়া আছে বলে আমি আর কিন্তু কাঁচা লঙ্কা দিলাম না। অনেকে কিন্তু কাঁচা লঙ্কা দিতেই পারো, ইলিশ মাছে কাঁচা লঙ্কা দিলে ভালোই লাগে। তবে আমার এখন পেটটা ভালো নেই বলে আমি আর অত কাঁচা লঙ্কা দিয়ে খাবোও না। আর যা জিনিসের দাম সেই জন্য আর এক্সট্রা কাঁচা লঙ্কা দিয়ে নষ্ট করছি না, বেটে নিয়েছি। এবার আমরা একটু লেবুর রস দিয়ে দেবো। তো চলো, আজকে আমাদের এই যে দুটো তোমাদের জন্য অনেক দিন পর রান্না নিয়ে এসেছি। আমার মনে হয় তোমরা সময় নিয়ে, আমার ভিডিওটা একটু বড় হলো, অবশ্যই দেখবে, সঙ্গে থাকলে অনেক গল্প। সবাই দেখে কমেন্টস করো, লাইক করো, যদি ভালো লাগে শেয়ার করো, আর রান্নাগুলো করে খেও অবশ্যই। টাটা, চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর তাহলে আমিও ভালো থাকবো।